اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله. صدق الله. آمنت بالله. قال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار. قال النبي صلى الله تعالى عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء. قم يا حبيبي كم تنام طالب الجنة لا ينام. इलाही मुझको बचा शैतान से, अल्लाह अल्लाह जपने वाला मुझको बना दे. अल्लाह अल्लाह जपने वाला मुझको बना दे. আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 20 ডিসেম্বর 2025 রোজ শনিবার আসরের পর আমাদের অত্র এলাকার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আলহাজ সৈয়দ সদর আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই একটু বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেন। এটা কুরআনুল কারীমের ওয়াদা। আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম। এখানে যারা আলেম উলামা তলাবা তারা এটা বুঝবে যে লামের তাগিদ আর নুনের তাগিদ, দুইটা তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত এত বেশি বৃদ্ধি করব, বৃদ্ধি করতে করতে দুনিয়া ভরে যাবে, আখিরাত পরিপূর্ণ হয়ে যাবে। তুমি শুধু দুনিয়াতে শুকরগুজার হবে এমনটা না, শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা এমনটা বানান। কিতাবের ভিতরে আসছে যে শুকরগুজার বান্দা যে শুকর আদায় করে, এই বান্দাকে আল্লাহ তাআলা শুধু জান্নাত দিবেন এমনটা না, তাকে দ্বারা আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধনের মেহমান বানাবেন। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ওয়াদা করছেন যে তোমরা যারা দুনিয়াবি কোন নিয়ামত পেয়েও নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি নিয়ামত বাড়িয়ে দিব। এবং আখিরাতের নিয়ামত পেয়েও যদি কোন বান্দার শুকর আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আখিরাতের নিয়ামত বাড়িয়ে দিবেন। এভাবে বান্দা যদি হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সুহবতে, নেক মজলিসে আল্লাহ ওয়ালাদের সুহবতে, উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সুহবতে কোন বান্দা যদি নিয়মিত ভাবে নিয়ম মেনে আসতে থাকে, আমার শায়খ মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহু বলেন যে নিয়মিত ভাবে আর নিয়ম মেনে, ইংলিশে বলে রেগুলারলি ও ডিসিপ্লিন,
অর্থাৎ শৃঙ্খলার সাথে আর নিয়ম মেনে যদি কোনো বান্দা দিনী পরিবেশে আসে বসে, আল্লাহ তাআলা তাকে দিনী পরিবেশের এক পরিপূর্ণ মানুষ রূপ দান করেন। বলে এরপরেও যদি কোনো বান্দা নিয়মিতভাবে নিয়ম মেনে আসতে থাকে, দিন যায় রাত চলে আসে, তো আস্তে আস্তে ওই বান্দাকে শুধু দিনী পরিবেশের মানুষ না না আল্লাহ তাআলা তাকে দিনী পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। আপনারা বুঝবেন, লোহা আর চুম্বক একসাথে থাকলে ওই লোহার ভিতরে চুম্বকের ভাব এসে যায়। বলে কোন বান্দা যদি ন্যাক পরিবেশে নিয়মিতভাবে নিয়ম মেনে আসতে থাকে, এক সময় আল্লাহ তাআলা শুধু তাকে দিনী পরিবেশের মানুষ বলে না না, তাকে দিনী পরিবেশের চুম্বক বলে না, তবুও না, বলে কি, বলে তাকে দিনী পরিবেশের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে হাজারো পথ হারা মানুষ জান্নাতের পথ চলতে থাকে, জান্নাতের পথ পেতে থাকে, আর আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শুধু দিনী পরিবেশের মানুষ না, দিনী পরিবেশের চুম্বক বলে তবুও না, বলে তাহলে কি, বলে দিনী পরিবেশের মাইল ফলক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওগো আল্লাহ আপনি আমাকে শুধু দিনী পরিবেশের মানুষ না না, বলে কি, বলে দিনী পরিবেশের চুম্বক, বলে তবুও না, বলে কি, বলে দিনী পরিবেশের মাইল ফলক বানিয়ে দেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজেই শিখাই দিচ্ছেন, বান্দা তুমি কি দোয়া করবা, তো দোয়া করো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে দিনী পরিবেশের দুনিয়ার ভিতরে যারা নেককার মুত্তাকি তাদের ইমাম বানিয়ে দেন। এটা আল্লাহ শিখানো দোয়া, দুনিয়ার কোন হাদিসের কুদসি বা হাদিসের সহিহ হাদিস না, আল্লাহ তাআলা নিজের শিখানো দোয়া। আল্লাহ তাআলা শিখাইতেছেন, বান্দা দোয়া করবা, এই দোয়া করো। আর কি দোয়া করবা? নবীজি কোরআনুল কারীমের থেকে হাদিসকে নবীজি বলেন, তোমরা সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা 8 বার করে পড়তে পারো, তো রব্বে কাবা তোমাদের প্রতি শুধু সন্তুষ্ট হবেন এমনটা না, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিকও বানিয়ে দিবেন। শুধু জান্নাতুল ফেরদাউসের মালিক না, বলে জান্নাত উদ্বোধনের মেহমান আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করবেন। এক সময় শুধু জান্নাত দিবেন এমনটা না, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধনের মেহমান বানাবেন। মানে আপনার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন এমনটা বানাবেন। দোয়াটা কি সকাল সন্ধ্যা নবীজি বলেন যে যারা সকালে 8 বার সন্ধ্যায় 8 বার এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাকাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর কাছে চাওয়া হইতেছে, নবীজি আমাদেরকে চাওয়া শিখাইতেছেন। নবীজির মুখ মিশ্রিত লালা মিশ্রিত দোয়া, সাধারণ দোয়া না। এটা যদি আপনি বলেন সাধারণ দোয়া না, এটা জেনারেল দোয়া না, এটা স্পেশাল দোয়া, নবীজির শিখানো দোয়া। অর্থাৎ নবীজি থেকে নবীজির মুখ মিশ্রিত লালা মিশ্রিত দোয়া, যে দোয়ার ভিতরে নবীজির লালা মিশ্রণ হয়ে আছে। বলে এই দোয়ার ভিতরে নবীজি শিখাইতেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আপনার কাছে চাই, কি চাই, আসআলুকা আপনার কাছে চাই, নিশ্চয়ই আমি বান্দা, আপনি রব, আপনার কাছে চাই, কি চাই, বলে রিদাকা আপনার সন্তুষ্টি চাই। বলে এরপরে কি চাও, বলে এরপরে চাই, প্রথম তো আল্লাহর সন্তুষ্টি বান্দার চাইতে হবে। বলে এরপরে তুমি কি চাও, বলে এরপরে আপনার জান্নাত চাই। প্রথম আল্লাহর সন্তুষ্টি, প্রথম কি, সবাই বলেন প্রথম কি? তো নবীজির শেখানো মিশ্রিত দোয়া, যে দোয়ার ভিতরে নবীজির লালা মিশ্রণ হয়ে আছে, ওই দোয়া আল্লাহর কাছে প্রিয়। আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন, সবাই খুব মনোযোগ দিয়ে পুরা শরীরে কান বানিয়ে শুনুন। নবীজির লালা মিশ্রিত দোয়া, যে দোয়ার ভিতরে নবীজির লালা মিশ্রণ হয়ে আছে, এই দোয়াটা কেন এত দামি? মনে করেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার প্রিয়জনের মতো মিলা চেহারা, একটা চেহারা, যে চেহারাটা আপনার প্রিয়জনের মতো মিল ওলা চেহারা,
আপনি যদি কোথাও দূরে যান, ওখানে গিয়ে যদি দেখেন যে আপনার প্রিয়জনের মতো মেলা একটা চেহারা, এই চেহারাটা আপনি দেখলে আপনার চোখ লেগে যাবে। চোখ কি হয়ে যাবে? লেগে যাবে যে আমার এটা প্রিয় সন্তানের মতো দেখতে, আরে এটা আমার প্রিয় অমুকের মতো দেখতে। বলে আপনার প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা একটা কণ্ঠ, হাজারো কণ্ঠ থেকে বেশি আসা, বলে আপনার কান লেগে যাবে। বলে প্রিয় রসুলের জবান থেকে নিঃসৃত দোয়া, যে দোয়াটা নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান থেকে যে দোয়াটা বের করেছেন, বলে এই দোয়াটা পড়লে রব্বে কাবা রহমতের নজর আপনার উপর লেগে যাবে। এখানে দোয়াটা নবীজির লালা মিশ্রিত যে দোয়া, যে দোয়ার ভিতরে নবীজি নিজে যে দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলো আমাদের পড়া চায়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সকাল সন্ধ্যা এই দোয়াটা 8 বার করে পড়ার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা 24 পারা সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 24 পারা সূরাতুল জুমার, এই সূরা জুমারের ভিতরে 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী বলুন। নবীজি কি বলবেন? বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। এখানে ইবাদি বলছেন, আসলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সম্বোধন করে বলতেছেন হে আমার বান্দারা। আর যখন আল্লাহ বান্দা বলছেন, বান্দা দাস গোলাম, সে রহমতের মুহতাজ হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দারা, তোমরা আল্লাযীনা আসরাফু, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো। আসরাফু মানে অর্থ হলো নিজেরা নিজেদের উপর অবিচার করেছো, জুলুম করেছো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। যারা দুনিয়াতে তোমরা এখনো জীবিত আছো, কারো বয়স 20, কারো বয়স 25, কারো 30, কারো 40, কারো 68, বলে যার যত বয়সী হোক না কেন, তোমরা দুনিয়াতে বেঁচে থেকে, এখন পর্যন্ত বেঁচে থেকে যত গুনাহ করেছো, নিজেরা নিজেদের উপর আসরাফু অবিচার করেছো, জুলুম করেছো, নিজেরা নিজেদের উপর অন্যায় করেছো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরু, ইয়াগফিরু মানে গফারা ইয়াগফিরু, মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। যুনুব, যামবুনের বহু বচন হলো যুনুব। যামবুন মানে একটা গুনাহ, আর যুনুব মানে গুনাহ সমূহ। এরপর আল্লাহ তাআলা বলেন জামিআ, সমস্ত গুনাহ। প্রথমত বললেন যুনুব, গুনাহ সমূহ, লক্ষ লক্ষ গুনাহ। এরপর আল্লাহ তাআলা আবার উল্লেখ করলেন, কি উল্লেখ করলেন? জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিবেন। মাফ করার অর্থ দুটো হতে পারে। একটা হতে পারে আল্লাহ তাআলা কিছু আযাব দিয়ে এরপরে মাফ করে দিবেন। আরেকটা হতে পারে যে আল্লাহ তাআলা আযাব দেওয়া ছাড়াই, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আযাব দেওয়া ছাড়াই বান্দাকে মাফ করে দিবেন। এখানে আরবি একটা প্রবাদ বাক্য আছে, লা গাফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া, লা গাফুরা, আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমাকারীও নাই, ওয়ালা রহিমা, এবং দয়াকারীও নাই। এখানে আমাদের যত গুনাহ হোক না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, যে যত বড় গুনাহই করুক না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, একটু কান্নাকাটি করি, তো নবীজি বলেন যে কান্না করতে পারে, সবাই মনোযোগ দিয়ে শুনে অল্প সময় কথা, যারা কান্না করতে পারে, নবীজি বলেন তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। নবীজি বলেন হাদিসের ভিতরে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ
মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মান বাকা, যে কাঁদে, কান্না করে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, হারামাল্লাহু, আল্লাহ তাআলা হারাম করে দেন, আলাইহি, তার উপর, আন-নার, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা তার উপর হারাম করে দেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো সাবাস। নবীজি অন্য জায়গায় বলেন, মান তাযাক্কারা, যে স্মরণ করে, খতায়া, তার গুনার কথা স্মরণ করে, রাতের অন্ধকারে সারাদিন সে গুনাহ করেছে, আর রাতের অন্ধকারে এশারের নামাজ পড়ে তার গুনার কথাগুলো মনে পড়ে গেছে, আর সে মান তাযাক্কারা, স্মরণ করে, খতায়া, তার গুনার কথা স্মরণ করে, ও বাকা, এবং কান্না করে, আইনাহু, তার চোখ থেকে দুই ফোঁটা অশ্রুকে বিসর্জন দেয়, রব্বে কাবার পক্ষ থেকে ঘোষণা আসে, রাদিয়া মিনহুল ইলাহ, রাদিয়া মিনহুল ইলাহ, রাদিয়া মিনহুল ইলাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। মান তাযাক্কারা, নবী বলেন, যে স্মরণ করে, তখন এশারের নামাজ পড়ে তার গুনার কথা স্মরণ হয়ে গেছে, মনে পড়ে গেছে, হায় হায়, সারাদিন আমি এই গুনাহ করছি, এই গুনাহ করছি, এই অপরাধগুলো করছি, আমি সারাদিনের ফাসিক ফুজ্জার ছিলাম, পাপিষ্ঠ ছিলাম, গুনাহগার ছিলাম, আর রাতের অন্ধকার আমার মনে পড়ে গেল। আর নবীজি বলেন, মান তাযাক্কারা খতায়া, যে রাতের অন্ধকারে তার গুনার কথা স্মরণ করে, ও বাকা আইনাহু, এবং তার চোখ থেকে দুই ফোঁটা অশ্রুকে বিসর্জন দেয়, রাদিয়া মিনহুল ইলাহ, বলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আপনাদের একটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। এই ঘটনাটা শুনে প্রত্যেকেই নিজের জীবনের পুঁজি বানাবেন। কি বানাবেন? নিজের জীবনের পুঁজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন যুগে একটা হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মেসেজ দিয়েছেন। ওই ঘটনাটাই আমি বলবো। বিখ্যাত হুজুর আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছে যে যখন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তার খেলাফত কালে তিনি মক্কা নগরী থেকে, মদিনা থেকে তিনি ইরাকের রাজধানীর পাশে কুফা নগরীতে গেছেন কোন কাজে, খেলাফতি কোন কাজে, ইসলামী রাষ্ট্রের কোন কাজে তিনি গেছেন কুফা। কুফায় গিয়ে দেখলেন যে সেখানে তিনি যাওয়ার 2-1 দিনের ভিতরে এক যুবক ইন্তেকাল করেছে। ওই যুবকের নাম ছিল জারিদ। যুবকের নাম কি? জারিদ। বলে এই যুবক ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে লোকজন বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, এই লোকটা দুনিয়াতে অনেক পাপ করেছে, আর সে প্রকাশ্য পাপী ছিল, পাপাচার করত, ফাসিক ছিল, ফুজ্জার ছিল। আপনি নিজে এর জানাজায় শরীক হয়েন না, কারণ পাপাচার মানুষ, পাপাচার পাপিষ্ঠ যারা প্রকাশ্যে পাপ করে তাদের জানাজায় শরীক ভালো মানুষ না হওয়াটাই ভালো। মন্দরা এখানে থাকবে, সাধারণ যারা তারা শরীক হবে। তো খলিফাতুল মুসলিমিনকে যখন এই মেসেজ দেওয়া হলো, তাকে যখন তথ্য দেওয়া হলো যে আপনি জানাজায় শরীক হয়েন না, কিন্তু খলিফাতুল মুসলিমিন যেহেতু ইসলামের খলিফা, তার দিনটাও নরম, তিনি শরীক হলেন, জানাজার কাজ সম্পূর্ণ করলেন। জারিতে কুফা নগরীর ওই যুবক, যে যুবকটা প্রকাশ্য পাপে লিপ্ত থাকতো, ফাসিক ছিল, ফুজ্জার ছিল, পাপিষ্ঠ ছিল, চরম পর্যায়ের পাপিষ্ঠ, খলিফাতুল মুসলিমিন শরীক হলেন। শরীক হওয়ার পরে তার জানাজার কার্য সম্পন্ন করলেন এবং কবরস্থানে গিয়ে তাকে কবরস্থ করলেন। কিন্তু কবরস্থ করার পরে তিনি যখন কবরস্থান থেকে চলে আসবেন, তখন ওই যুবকের মা আবার জীবিত ছিল। যুবকের মা যুবকের মৃত্যুর পর তার লাশ দেখে নাই। তো মা সন্তানের প্রতি এতটাই দরদ, দুনিয়াতে এত দরদ আর কারো নাই। পিতার যে দরদ নাই সন্তানের প্রতি, মায়ের যতটা দরদ। সুবহানাল্লাহ। এখানে নবীজি বলছেন, তুমি কাকে ভালোবাসবে? বলে মাকে। কাকে? মাকে। কাকে? মাকে। পরে চতুর্থবার গিয়ে বলছেন বাবাকে। কারণ সন্তানের প্রতি দরদ এটা একমাত্র পৃথিবীতে মায়ের আর কারো না। আপনি যদি বলেন স্ত্রী, বলে না, ওই স্ত্রী স্বামীর জন্য যে কষ্ট করে, এটা হলো স্বামী খাবার দেয়,
তরি তরকারি দেয়, বাসস্থানের ব্যবস্থা করে, স্বর্ণরূপা বানিয়ে দেয়, হালাল হারামের তমিজ করে না, একটা অনেক কিছু বলে গেলে স্ত্রী ভালোবাসে। আসলে মূল ভালোবাসা, গভীর ভালোবাসা, দিল থেকে ভালোবাসা পৃথিবীতে একমাত্র মায়ের, আর কারো নাই। তো মা দেখলেন যে আমার সন্তান ইন্তেকাল করেছে, কিন্তু সময়ের অভাবে বা বিভিন্ন কারণে ওই সন্তানের লাশ মা দেখতে পারে না। তো মা খলিফাতুল মুসলিমিনকে এসে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লিকেশন করলেন, অর্থাৎ দরখাস্ত করলেন যে হযরত, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার এই অধিকারও আছে, ক্ষমতাও আছে, আমি আমার সন্তান ইন্তেকালের পরে আমার সন্তানকে আমি দেখতে পাই নাই, আমার মন কান্না করতেছে, মনটা বড় ব্যথিত, একবার যদি আমার সন্তানকে দেখতে পারতাম। কিন্তু আমি যতক্ষণে এসেছি ততক্ষণে দেখলাম আমার সন্তানকে আপনি কবরস্থ করে দিয়েছেন, এখন আমার মন চাচ্ছে। তো খলিফাতুল মুসলিমিন বললেন, না, যেহেতু কবর দিয়ে দেওয়া হয়েছে, এখন তুমি আর তোমার সন্তানকে কিভাবে দেখবে? কিন্তু বুড়িমা তার মন মানছে না, মনের ভিতরে সন্তানের ব্যথা এসে ব্যথিত, বেকুল অবস্থা। খলিফাতুল মুসলিমিনকে বারবার তাগিদ দিচ্ছেন, দরখাস্ত পেশ করছেন। খলিফাতুল মুসলিমিন এর দিলের ভিতরে মহব্বতের, দয়ার একটা জোশ আল্লাহ তাআলা দান করলেন। তো খলিফাতুল মুসলিমিন বললেন, হে কবর যারা দিয়েছ, মাটি সরাও, ওই যুবকের লাশটা তোমরা একটু তার মা বুড়িমাকে একটু দেখাও। কবর খোঁড়া হলো, বুড়িমা কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের লাশ দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কবরকে খোঁড়া হলো, কবরকে মাটি সরানো হলো। এরপরে বুড়িমা তার সন্তানের দিকে যখন দেখলেন তার সন্তানের লাশটার ভিতরে, তার চেহারাটার ভিতরে পূর্ণিমা চাঁদের ছাপ দেখা যাচ্ছে। সবাই তো আশ্চর্য, খলিফাতুল মুসলিমিন আশ্চর্য, আবার বুড়ির মা আশ্চর্য যে আমার সন্তান দুনিয়াতে থেকে পাপাচার করতো, তাও পাপাচারকে প্রকাশ্য পাপ করতো, ফাসিক ছিল, ফুজ্জার ছিল, পাপিষ্ঠ ছিল, আমার সন্তানের চেহারাটা এত সুন্দর কেমনে হলো? তো খলিফাতুল মুসলিমিন আশ্চর্যান্বিত হলেন, বিস্ময় প্রকাশ করলেন, তার চেহারার ভিতরে বিস্ময়ের ছাপ দেখা গেল। তো বুড়িমা বললেন, জি হযরত, আমি দেখেছি। তো বুড়িমা চলে গেলেন, আবার তাকে কবরস্থ করা হলো। কিন্তু খলিফাতুল মুসলিমিন বড় বিজ্ঞ মানুষ, ইসলামের প্রথম খলিফা, নবীজির সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলের ভিতরে ওই ধোঁয়াশা গেল না, দিলের ভিতরে এক চিন্তা, ফিকির, যে ব্যাপার কি, এত গুনাহ করতে, প্রকাশ্য গুনাহ করতো, কিন্তু তার চেহারার ভিতরে এত নুরানি কেন, তার চেহারা কেন পূর্ণিমার চাঁদের ছাপ দেখা যাচ্ছে? তো খলিফাতুল মুসলিমিন রাতে এশারের নামাজ পড়ে শুয়ে গেছেন। এরপরে খলিফাতুল মুসলিমিন যখন শুয়ে গেলেন, তো ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? স্বপ্নে দেখলেন ওই যুবক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। বিশ্বনবী আর ওই যুবক পাপিচার, ওই পাপাচার যে প্রকাশ্য পাপ করত, এই যুবক আর বিশ্বনবী একসাথে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হলেন, তার চেহারায় বিস্ময়ের ছাপ দেখা গেল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন স্বপ্নে যুগে, হে আবু বকর, ব্যাপার কি, তোমার চেহারায় এই বিস্ময়ের ছাপ কেন, আশ্চর্যান্বিত ছাপ কেন, বলো তো? হ্যাঁ জানি, তুমি হয়তো ভাবতেছ যে এই ছেলে তো প্রকাশ্য গুনাহ করতো, সারা দিন গুনাহ করতো, পাপিষ্ঠ ছিল, পাপাচার ছিল, ফাসিক ছিল, ফুজ্জার ছিল, এরপরেও সে কেমনে আমার কাছে কাছে জান্নাত পেল? বলে, জি ও আল্লাহর নবী, আমি এটাই জানতে চাচ্ছি। তো বিশ্বনবী বললেন, শোনো, আমি তোমাকে একটা হাদিস স্মরণ করিয়ে দেই। আমার হাদিসের কথা তোমার মনে নাই? মান তাযাক্কারা, যে স্মরণ করে খতায়া, তার গুনার কথা, ওয়া বাকা, কান্না করে রাতের অন্ধকারে, আইনা, তার চোখ থেকে দুই ফোঁটা অশ্রুকে বিসর্জন দেয়, রাদিয়া মিনহুল ইলাহ, রাদিয়া মিনহুল ইলাহ, রব্বে কাবা, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তুমি এটা জানো না যে মান তাযাক্কারা খতায়া, যে তার গুনার কথা স্মরণ করে, ওয়া বাকা আইনাহু, তার চোখ থেকে দুই ফোঁটা অশ্রুকে বিসর্জন দেয়, রাদিয়া মিনহুল ইলাহ, তুমি কি এটা জানো না? জানো তারা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সারাদিন সে গুনাহ করতে পারে। গত কাল শুক্রবার জুমার নামাজের আগে একজন আমাকে ফোন দিয়েছে, সে এক গুনাহ করে ফেলছে।
অসতর্কতা বশত এক গুনাহ করছে, আমাকে ফোন দিছে, আর ফোন দিয়ে এত চিৎকার করে সে কাঁদতেছে ফোনে। আমি আমার হাদিসের কথাটা মনে পড়লো যে নবীজি যে বলতেন তোমরা যারা গুনার কথা স্মরণ করে কান্না করো তাদের জন্য আল্লাহ খুশি। আমার মনে হলো তার কান্নার কারণে আল্লাহ তারা তার প্রতি খুশি হয়ে গেছে। এখানে আমরা যারা গুনাহ করি, এই গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তিনটা চোখ প্রিয়। বলেন কয়টা চোখ? সবাই বলেন কয়টা চোখ? তিনটা চোখ প্রিয়, মানে তিন ব্যক্তির চোখ আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলেন হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, বলে তিন প্রকার চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা আল্লাহর ভয়ে কান্না করে, বলে এই চোখের জন্য জাহান্নামের আগুনকে হুরিমাতিন নার বলে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। দুই নম্বর ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ, যে চোখ আল্লাহর পথের যোদ্ধা যারা তাদের জন্য যে চোখ পাহারা দেয়, বলে ওই চোখকে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। তিন নম্বর আইনুন গলাবাত আন মাহারিমিল্লাহ, বলে ওই চোখ, যে চোখ পরিবারের দিকে দৃষ্টি পড়ার পরে দ্রুত চোখটাকে ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ অন্য নারীর প্রতি তার দৃষ্টি দেয় না, বলে অন্য নারী দেখা থেকে যে চোখ বিরত থাকে, রব্বে কাবা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এইখানে বলা হয়েছে কুম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল জান্নাতি লা ইয়ানামু। কুম ইয়া হাবিবি কাম তানামু তালিবুল জান্নাতি লা ইয়ানামু, বলে হে বন্ধু তুমি আর কত ঘুমিয়ে থাকবে? যারা জান্নাত তলাশ করে, যারা জান্নাতকে খুঁজে, তারা কখনো ঘুমাতে পারে না। এখানে আমরা ওই চোখ বানাই যে চোখগুলো হারাম কাজ থেকে দূরে থাকতে পারে, যে চোখ আল্লাহর রাহে যোদ্ধাদেরকে পাহারা দিতে পারে, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করতে পারে। এরকম তিন চোখ বিশিষ্ট আল্লাহ তাআলা আমাদের বানিয়ে দেন। যাদের চোখ এরকম তিন গুণ বিশিষ্ট হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে হুরিমাতিন নার, আল্লাহ তাআলা হারাম করে দিবেন, আলাইহি তার উপর নার, জাহান্নামের আগুনকে তার উপর হারাম করে দিবেন। এখানে আমরা যদি কান্না করতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে এটা মাফ করে দেওয়া হবে। কেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। এই উদাহরণটাও নবীজি দিয়েছেন। নবীজি বলেন লা ইয়ালিজুন নার আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারই, হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারই। নবীজি বলেন লা ইয়ালিজুন নার আহাদুন, বলে ওই লোক কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। কোন লোক? বলে মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কান্না করে, বলে ওই লোক কখনোই জাহান্নামে প্রবেশ করতে পারে না। বলে কিভাবে? নবীজি উদাহরণ দিচ্ছেন হাত্তা ইয়াউদাল লাবানু, যেভাবে দুধ ফিদ দারই, গাভীর উলানে যেভাবে দুধ বের হয়, ওই দুধকে গাভীর উলানে যেভাবে ঢুকানো সম্ভব না, অসম্ভব, বলে আল্লাহর ভয়ে যারা কান্না করে তাদেরকে জাহান্নামে দেওয়া ওইভাবে অসম্ভব। সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই আল্লাহর ভয়ে একটু কান্নাকাটি করার চেষ্টা করব, সকালে, সন্ধ্যায়, দিনে, রাতে, যখন সুযোগ হবে। আরেকটা কাজ নবীজি আমাদেরকে শিখাইছেন যে তোমরা দুনিয়ার মানুষের উপর রহম করো, তো আল্লাহ তাআলা আসমানের মালিক তোমার উপর রহম করবেন। আমরা অনেক সময় রহম করি না। আমরা মুসলমান, দিনদার, ভালো মানুষ, আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করি। এই এক সপ্তাহ আগের ঘটনা, আমাদের মুসলিম ভাই ইন্তেকাল, আজকে গতকাল ইন্তেকাল করেছেন, আজকে তার জানাজা হলো। এই যে মুসলিম দিনী ভাই, বীর মুজাহিদ দেশের জন্য, তাকে হত্যা করা হলো কেন? অথচ নবীজি বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনবাসী যারা আছে তাদের উপর রহম করো, আসমানের মালিক তোমাদের উপর রহম করবে। কিন্তু আমরা আমাদের দিনী ভাই,
মুসলিম ভাই আরেকজন মুসলিম গুলি করলো, আরেকজন মুসলিম হত্যা করলো, আরেকজন মুসলমানকে হত্যা করা মানে গোটা কায়নাতকে ধ্বংস করে দেওয়ার মতো গুনাহ। কিন্তু আমরা আজকে না বোঝার কারণে